হচ্ছে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। আমি অ্যালগরিদম বুঝিয়ে দিচ্ছি। রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমে আজকে আপনাদের যে লেকচার শিটটা গুগল ড্রাইভের মধ্যে পাবেন, ওটার মধ্যে আজকে কোড দেওয়া নেই। কোড আজকে আপনারা নিজেরাই কোড সার্চ দিয়ে বের করে কোড রান করে এখানে আপনাদের একটা স্যাম্পল, এই কোডটা আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের ইয়েতে, স্যাম্পল একটা ইনপুট দেওয়া আছে। এই স্যাম্পল ইনপুটের মতন করে ইনপুট দেওয়ার পরে এরকমই যাতে একটা আউটপুট আসে, এরকম একটা আউটপুটের স্ক্রিনশট সহ আমাকে পাঠাবেন। আমার কথা আশা করি বুঝে গেছে। আমি আরেকবার বুঝিয়ে দিব অ্যাসাইনমেন্টটা কি আছে। আচ্ছা, আমি আজকে যেটা শিডিউলিং অ্যালগরিদম আজকে আমাদের যেটা স্লটে আছে সেটা হচ্ছে কি রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। এটা আগেকার অ্যালগরিদম গুলোর সাথে ম্যাচ আছে, কিন্তু এখানে একটা জিনিস দেওয়া থাকবে রাউন্ড রবিনের ক্ষেত্রে, এখানে একটা কোয়ান্টাম দেওয়া থাকবে। কোয়ান্টাম জিনিসটা হচ্ছে আপনার স্লটের, মানে আপনার জন্য একটা স্লট আমি দিয়ে দিব, এই স্লটটার ডিউরেশন। সাপোজ এখানে আপনারা আজকে যেমন ক্লাস করতেছেন 6 জন, ঠিক আছে? তো ধরেন 6টা প্রসেস আছে, 6টা প্রসেস, আপনারা 6টা প্রসেস রান করবেন। 6টা প্রসেসের অবশ্যই নিজস্ব বার্স টাইম আছে, যেমন P1 রান করতে 24 মিনিট দেওয়া আছে, P2 রান করতে 3 মিনিট দেওয়া আছে, P3 রান করতে 3 মিনিট দেওয়া আছে। প্রত্যেকে নিজে নিজে কম্পাইলেশন টাইম তো থাকে প্রত্যেকটা প্রসেসে। বাট রাউন্ড রবিনে যেটা করা হয়, রাউন্ড রবিনে একটা স্লট দেওয়া হয়। স্লট মানে এই স্লট, সাপোজ এখানে যেমন একটা কোয়ান্টাম 4 দেওয়া আছে, অর্থাৎ 4 মিনিটই স্লট দেওয়া হলো। এখন প্রসেস 1 পুরোটা কমপ্লিট হইতে আপনার টোটাল টাইম লাগতেছে 24, বাট আপনার কাছে স্লট আছে 4। সো এই রাউন্ড রবিনে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি স্লটের উপর ডিপেন্ড করে আমার কম্পাইলেশন করতে হয়। আমি যতখানি স্লট পাবো ততখানি আমি রান করব, পরে আবার আরেকটা স্লট নিব, ওই স্লটে আবার কিছু রান হবে, আবার আরেকটা স্লট নিব। এরকম করে স্লট যেহেতু 4 মিনিট বা 4 সেকেন্ডের বেশি আমাকে দেওয়া হচ্ছে না, মানে স্লটটা এখানে ডিসাইড করে দেওয়া থাকবে। সো স্লটটা যেহেতু আমাকে এর বেশি দেওয়া হচ্ছে না, সো এখানে আমার জন্য যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আমার যদি কম্পাইলেশন টাইম বেশি থাকে আমাকে প্রসেসটাকে স্লট অনুযায়ী ভাগ করে করে রান করতে হবে। তাহলে আসেন দেখি আমরা এই যে আজকে যে এক্সাম্পলটা সেটা কিভাবে রান হয়েছে। এখানে 3টা প্রসেস আপনাদের কাছে দেওয়া আছে, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। যে যেভাবে আসছে এইভাবে এরা রান হবে, অর্থাৎ প্রসেস 1 একে রান হবে, প্রসেস 2 2 এ রান হবে এবং প্রসেস 3 3 নম্বরে রান হবে। প্রসেসের নাম্বার অনুযায়ী এদের মানে এদের অ্যারাইভেলের যে সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সটা এদের প্রসেস নাম্বার অনুযায়ী আছে। আর বার্স টাইম যেটা, অর্থাৎ P1 রান করতে টোটাল টাইম লাগবে 24, P2 রান করতে টাইম লাগবে 3, P3 রান করতে টাইম লাগবে 3। আর আবার কোয়ান্টাম দেওয়া আছে 4। সাপোজ এখানে যে কোয়ান্টাম যেটা, এটা হচ্ছে 4 দেওয়া আছে, কিন্তু P2 আর P3 এর ক্ষেত্রে দেখেন এরা দুইজন 3 মিনিট করে রান করবে, অর্থাৎ এরা আমাদের যে স্লট দেওয়া আছে স্লটের থেকেও কম সময় রান করবে। কম সময় রান করলে কোনো সমস্যা নেই, বেশি হলে কি হয় তখন ডিভাইড হবে, তখন স্লট অনুযায়ী ডিভাইড হয়ে যাবে। যেমন 24 যেটা আছে আমাদের কাছে, 24টা ডিভাইড হয়ে যাবে। তাহলে আমরা এটা একটু গ্যান্ট চার্টটা দেখি, গ্যান্ট চার্টটা কিভাবে করা হয়েছে। সো অবভিয়াসলি প্রসেস 1 যেহেতু প্রথমে আসছে, প্রসেস 1 প্রথমে চলে যাবে, P1 প্রথমে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু স্লট 4 সেকেন্ড বা 4 মিনিট যেটা আপনারা বলেন, সেহেতু P1 রান করবে কত 4 মিনিট। এখন আমার যেহেতু P1 ছিল কত, P1 ছিল হচ্ছে অ্যাকচুয়ালি 24, রাইট? তো আমি অলরেডি 4 রান করে ফেলাইছি, 4 সেকেন্ড অলরেডি রান হয়ে গেছে। তাহলে আমার কাছে আর বাকি আছে কত, আরো 20 বাকি আছে। এই আরো 20 বাকি আছে আমার রান করাইতে হবে। ওকে, সো আমি আরেকবার বলতেছি, প্রসেস 1 আছে হচ্ছে টোটাল প্রসেস 1 কমপ্লিট করতে টোটাল টাইম লাগবে 24, কিন্তু আমার কাছে স্লট দেওয়া আছে 4। সো এই জন্য প্রসেস 1 কি করবে, প্রথম 4 এ যে স্লটটা, যেহেতু ও প্রথমেই রান হবে, সো প্রসেস 1 প্রথম 4 এর যে স্লটটা সেটা প্রসেস 1 রান করবে, করার পরে সে থেমে যাবে, কারণ এর বেশি সে রান হইতে পারবে না। দেন প্রসেস 1 অলরেডি 4 রান হয়ে গেছে, আরো 20 মিনিট প্রসেস 1 কে রান করাইতে হবে আমাকে, কিন্তু সিকোয়েন্স বজায় রাখতে হবে। এখন সিকোয়েন্স অনুযায়ী P2 চলে আসছে, P2 কতক্ষণ রান হবে, 3 মিনিট রান হবে। আর P2 আমাদের কোয়ান্টাম টাইম থেকে কম আছে, সো P2 কোনো সমস্যা নাই, P2 আমি দিলাম 3 মিনিট রান করলাম। প্রসেস 1 4 মিনিট রান হয়ে গেছে, সো P2 যখন আমি রান করবো সে 3 মিনিট রান হবে, সো 4 + 3, তাহলে P2 রান হবে 7 মিনিট পর্যন্ত। এ পর্যন্ত কি বোঝা গেছে? না বুঝে গেলে আমাকে কোশ্চেন করতে পারেন। P2 কিন্তু 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিট। তো যার জন্য P2 P1 এর সাথে, P1 যে 4 মিনিট রান হয়েছে তার সাথে 3 মিনিট যোগ হবে, অর্থাৎ 4 + 3 দ্যাট ইজ 7।
P3 প্রসেসে যায়, P3 প্রসেস আছে, এরপরে হচ্ছে P2 এর পরে P3 আসতেছে। P3 যখন আসতেছে P3 3 মিনিট রান হবে। P3 3 মিনিট রান হইলে এখন P3 যে টাইমিংটা ছিল P3 P2 পর থেকে রান হওয়া শুরু করবে। এখন P3 P2 পর থেকে রান হওয়া শুরু করলো, তাহলে P2 টোটাল 7 মিনিট পর্যন্ত রান হয়েছে। এরপরে যখন P3 আসছে, P3 টাইমিং হচ্ছে 3, সো 7 + 3, সো P3 রান হইতে 10 মিনিট পর্যন্ত লাগবে। ডান। সো P2 ডান, P3 ডান, এরপর আর কোনো প্রসেস নাই। সো আমি ব্যাক করব P1 এর কাছে, যেহেতু P1 কমপ্লিট হয় না, P1 এর এখনো 20 সেকেন্ড বাকি আছে। সো 20 সেকেন্ড যেহেতু বাকি আছে, 20 সেকেন্ড আবার একবারে রান করতে পারবে না, আমার সেই 4-4-4-4 স্লটে হবে। সো আমি যাই 20, প্রথম 20, আমি এটাকে আবার 4 স্লটে যদি ভাগ করি, তাহলে প্রথম P1 রান করলাম 4 মিনিট, দ্যাট ইজ 10 + 4, দ্যাট ইজ 14। এখনো শেষ হয় নাই, বাকি আছে কত, 20 থেকে 4 বাদ দিলে এখনো আরো 16 রান করতে হবে। ঠিক আছে, তাহলে আবার রান করি, আবার 14 + 4, দ্যাট ইজ 18। ওকে, দেন 16 - 4, দ্যাট ইজ আরো 12 মিনিট রান করতে হবে। দেন আমি আরো 4 গেলাম, অর্থাৎ 18 + 4, দ্যাট ইজ 22। দেন আরো 4 মিনিট আছে, 22 + 4, দ্যাট ইজ 26, and 26 + 4, দ্যাট ইজ 30। অর্থাৎ আমার যে পুরো যে 24, এই পুরো 24 রান করতে আমার আরো কিছু স্লট লাগবে। আরো কয়টা স্লট এক্সট্রা গেছে, 1 2 3 4 5, আর আগে তো আরো 4 স্লট রান করে গেছে। সো টোটাল 6টা স্লট লাগছে আমার শুধুমাত্র P1 রান করতে। যেহেতু আমাকে স্লটিং টাইমটা এখানে দেখেন বলে দেওয়া আছে, স্লটিং টাইম যেটাকে এখানে বলা হচ্ছে কোয়ান্টামটা এখানে দেওয়া আছে 4 হবে। সো আমার পুরো P1 রান করতে আমার টোটাল 6টা স্লট লাগছে। বাট প্রথম স্লটের পরে আমার সিকোয়েন্স অনুযায়ী P2 P3 রান হয়ে গেছে, এরপরে P1। এখন সাপোজ যদি আমার কাছে আরো কোনো প্রসেস থাকতো, তাহলে সেই প্রসেস গুলো রান হতো, তারপরে যে P1 রান হতো। অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী সবগুলো প্রসেস রান হয়ে যাবে, তারপরে যে বাকি থাকবে তারা আবার রান হবে। এখন এই রাউন্ড রবিনের ক্ষেত্রে আমার যেই এভারেজ টাইমিংটা কিভাবে বের করা হয়, এখানে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি পুরো জিনিসটা। এই প্রসেসর বাস টাইমটা আপনাদের দেওয়া ছিল, কম্পাইলেশন টাইমটা এখানে বের করে নিতে হবে। অর্থাৎ যেহেতু এখানে কম্পাইলেশন এক একজন এক এক টাইমে কম্পাইলেশন কমপ্লিট করছে, যেমন P1 দেখেন, P1 ফাইনালি কম্পাইলেশন পিছন দিক থেকে চেক করবেন, কম্পাইলেশন টাইম সব পিছন দিক থেকে চেক করা হয়। সো P1 ফাইনালি এই যে এখানে এসে কম্পাইলেশন শেষ করছে, সো সে ফাইনালি শেষ হয়েছে 30 সেকেন্ডে। সো আমার P1 এর কম্পাইলেশন টাইম হচ্ছে 30। P2, সো P2 একবারই রান হয়েছে, P2 একবার রান হওয়ার পরে এটা শেষ হয়েছে 7 সেকেন্ডে, সো P2 কম্পাইলেশন টাইম হচ্ছে 7। P3 একবারই রান হয়েছে, P3 কম্পাইলেশন টাইম, P3 শেষ হয়েছে 10 এ। সো এটা হচ্ছে কম্পাইলেশন টাইম, অর্থাৎ প্রত্যেকটা প্রসেস কখন যে আমার যে গ্যান চার্টে এটা কখন যে শেষ হয়েছে সেই জিনিসটা হচ্ছে কম্পাইলেশন টাইম। আমাকে এভারেজ ওয়েটিং টাইমটা অ্যাকচুয়ালি বের করতে হবে, সো এই জন্য আমি ওয়েটিং টাইমটাকে বের করে নিই প্রত্যেকটা প্রসেসে, তারপর আমি এটাকে এভারেজ করে নিব। ওয়েটিং টাইম বের করার ফর্মুলাটা ছিল আপনাদের কি, যে কম্পাইলেশন টাইম থেকে যদি আপনারা বার্স্ট টাইমটাকে মাইনাস করে দেন তাহলে ওয়েটিং টাইম বের হয়। সো কম্পাইলেশন টাইম P1 এর কম্পাইলেশন টাইম ছিল 30, আর এটার বার্স্ট টাইম দেওয়া আছে 24, সো 30 - 24, দ্যাট ইজ 6। P2 কম্পাইলেশন টাইম 7, বার্স্ট টাইম 3, 7 - 3, দ্যাট ইজ 4, and P3 compilation time 10, and এটার burst time হচ্ছে 3, so 10 - 3, that is 7. so এদের প্রত্যেকের ওয়েটিং টাইমটা বের হয়ে গেছে, P1 এর 6, P2 এর 4, আর P3 এর 7। এভারেজ বের করা আপনারা জানেন, তিনটা নাম্বার যোগ করে, যেহেতু তিনটা প্রসেস 3 দিয়ে ডিভাইড করলে এভারেজ নাম্বারটা বের হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের রাউন্ড রবিন প্রসেস। এই রাউন্ড রবিন প্রসেসটা করা হয় এভাবে, প্রথমে একটা গ্যান্ট চার্ট বানায় নেওয়া হয়, এখান থেকে তারপরে টাইমিং গুলো বের করে তারপরে এভারেজ টাইমিং বের করা হয়। ঠিক আছে, সো রাউন্ড রবিনের অ্যালগরিদমটা আমি আরেকবার বলতেছি, এখানে পুরো সিস্টেমটা কোয়ান্টামের উপর ডিপেন্ড করে। কোয়ান্টামে যে স্লটিংটা দেওয়া থাকবে ওটার উপর ডিপেন্ড করে প্রসেস যেটা থাকে, এই প্রসেসটা প্রত্যেকবার স্লটে ডিভাইড হয়ে যাবে। যদি আমার কোয়ান্টামে যে ছোট থাকে প্রসেস তাহলে ইজিলি, বাট যদি বেশি থাকে তাহলে কয়েকটা স্লটে ডিভাইড হয়ে রান হবে। ঠিক আছে, অ্যালগরিদম দেওয়া আছে, প্রোগ্রাম আপনাদের যে লেকচার শিট কেসে ওখানে দেওয়া নেই, আপনাদের ওখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এই ইনপুট আউটপুটের ফরম্যাটটা দেওয়া আছে। আপনারা
আপনারা যেটা করবেন, যেই কোডই আপনারা নেন এই সেম আউটপুট দিয়ে সেম ইনপুট দিয়ে রান করে দেখবেন যে সেম আউটপুট আসে নাকি। ঠিক আছে, ট্রাই করবেন যে এরকম ইনপুট এবং এরকম আউটপুট যাতে আসে, এরকম একটা কোড চুজ করার এবং এরকম একটা কোড দিয়ে কাজ করার। ঠিক আছে, আর এখানে কিছু আপনাদের অ্যাসাইনমেন্ট টাইপের কোশ্চেন প্রত্যেকটা স্লাইডে যায়, আপনাদেরকে আমি এটা এতদিন করতে বলিনি, বাট ট্রাই করবেন যে এইবারে যেই অ্যাসাইনমেন্টের কোশ্চেন 5টা দেওয়া আছে এই 5টা সলভ করা। ঠিক আছে, এটা নেটে সার্চ দিলে আপনারা এটার অ্যান্সার পেয়ে যাবেন। সো ট্রাই করবেন এই 5টা কোশ্চেনের অ্যান্সারও আপনাদের যে অ্যাসাইনমেন্টটা আমাকে পাঠাবেন সেই স্লাইড সেই অ্যাসাইনমেন্টের মেলের মধ্যে এই 5টা কোশ্চেনের অ্যান্সার দেয়। খুবই ইজি কোশ্চেন, যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম, এগুলো নেটে সার্চ দিলে পাওয়া যায়। গুছায় সুন্দর করে করে আমাকে পুরোটা পাঠাবেন। আর কোনো কোশ্চেন আছে কোনো কিছু? আদারওয়াইজ এমনিতে আমার রাউন্ড রবিন বোঝানো শেষ হয়ে গেছে। কোনো কোশ্চেন আছে? আমাদের কি এই যে লাস্টের গুলো সহ দিতে হবে অ্যাসাইনমেন্ট? সরি বুঝিনি, আরেকবার ছোট বলেন। ওই যে নোটসের মধ্যে যে কোশ্চেন আছে এগুলো সহ সলভ করে দিতে হ্যাঁ, হবে। কোশ্চেন সহ পাঠাবেন। রাউন্ড রবিনের ক্ষেত্রে আমি আপনাদের দুইটা টাস্ক দিচ্ছি, একটা তো কোড আপনাদেরকে পাঠাতে হবে, কোডের সাথে এই সেম ইনপুট ফরম্যাট দিয়ে যাতে সেম আউটপুট ফরম্যাট আসে এরকম ট্রাই করবেন পাঠানো। আর 2 নাম্বার অ্যাসাইনমেন্টের যে 5টা কোশ্চেন আছে ছোট, এগুলা খুব বেশি না, মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার গুলো সলভ করে পাঠাবেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি, আপনাদের হয়তো এখানে কনফিউশন হচ্ছে, ম্যাডাম বারবার বলতেছে আউটপুট আর ইনপুট সেম হবে। হ্যাঁ, এই আউটপুট আর ইনপুট কিভাবে সেম হয় এটা হয়তো আপনাদের কোডে দেখা যাবে এরকম ভাবে লাইন বাই লাইন বা এরকম ভাবে আসতেছে না, বা অন্য কোনো ভাবে হয়তো বা শো করতেছে, বা বার্স টাইম না অন্য কিছু টাইম শো করতেছে। হ্যাঁ, আপনারা কি করবেন যে এই যে প্রিন্টএফ এর যে লাইনগুলা যাবে আউটপুটের ক্ষেত্রে বা ইনপুটের ক্ষেত্রে, প্রিন্টএফ এর যে লাইনগুলা যাচ্ছে ওই লাইনগুলা চেঞ্জ করবেন, চেঞ্জ করে এটার সাথে মিল লেখার ট্রাই করবেন। আমার কথা বুঝা গেছে? ম্যাম আবার বলেন তো এটা। সরি বুঝি নাই, এটা আবার বলবো? আচ্ছা, যেমন ক্যান ইউ রিপিট? হ্যাঁ ওকে, আই রিপিট। সেটা হচ্ছে কোড, যেটা কোড এবার আপনারা নিজেরা কোড সার্চ দিয়ে বের করবেন। কোড আমি এবার দেই নাই, যেমন আপনাদের কোড যেটা ধরেন আপনাদের কোডে সাপোজ কোড যেটা হচ্ছে, যেমন এখানে খেয়াল করেন এই যে আপনাদের কোড এরকমই দেখতে একটা কোড আসবে। সাপোজ আপনাদের printf enter the number of the process, হ্যাঁ, তারপরে printf enter the number of the process, এই যে 1 2 3 4, এই যে যেখানে এইভাবে আপনাদের আসছে যে enter the bus time of process 1, এটা the bus time of process 2। ঠিক আছে, এরকম ভাবে আপনি যে কোডটা হয়তো আমাকে সাবমিট করতেছেন ওই কোড হয়তো এইভাবে শো করতেছে না, তখন আপনারা কি করবেন, এই যে প্রিন্টএফ গুলা অর্থাৎ যেটা আপনাদের আউটপুট সেকশন আপনারা দেখতে পারেন রান করার পরে, এই প্রিন্টএফ গুলা চেঞ্জ করবেন। চেঞ্জ করে আমি যেভাবে করছি মানে অর্থাৎ আমারটা যেভাবে শো করতেছে ট্রাই করবেন এরকম ভাবে যাতে আপনাদের ইনপুট এবং আউটপুটের ব্যাপারটা শো করে। এবার বুঝা গেছে? একটু আমি হার্ড করে দিচ্ছি কারণ আমি যেটা আপনাদের কোড দেখে বুঝতে পারছি আপনারা বুঝেন মোটামুটি কোডের এরর কোথায় আছে বা কোডটা কিভাবে রান করতে হবে। সো আপনারা এবার কোডটা যেটা করবেন সেটা হচ্ছে কোড সার্চ দিলে পাবেন, ভিতরে অ্যালগরিদম চেঞ্জ করতে বলতেছি না আমি, জাস্ট ইনপুট আর আউটপুটে যে লাইনগুলো আসতেছে যখন কম্পাইল করতেছেন ওই লাইনগুলো যেন দেখতে এরকম হয়। এবার বুঝা গেছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, কারণ অনেক সময় আপনাদের প্রোগ্রামিং এর ল্যাবে এরকম কোড দেওয়া হয় যে রাইট ডাউন আ সি কোড হুইচ উইল গিভ আ ইনপুট লাইক দিস এন্ড ইট উইল শো আউটপুট লাইক দিস। সো ইনপুট আউটপুট দেওয়া থাকে বেশিরভাগ মানে কোডিং এর ল্যাবে এইভাবে আপনাদের দেওয়া থাকে যে হচ্ছে কি ইনপুট আর আউটপুট দেখতে এরকম হবে। সো আমি ওই জিনিসটাই ফলো করতেছি যে ইনপুট আউটপুট ফরম্যাট আমি দিয়ে দিছি, আপনারাও এমন ভাবে কোড করবেন যাতে ইনপুট আর আউটপুটের ফরম্যাট সেম থাকে। আর কোনো কোশ্চেন আছে আজকের এতে? কোনো কোশ্চেন?